হ্যালো চিফ, হ্যালো হ্যালো হ্যালো, সাউন্ড একটু রিভার্ব করেন। হ্যালো চিফ, হ্যালো 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 চিফ, হ্যালো। ফাইজা কারাত তালুক কোরআন ফাস্তাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আমি সর্বপ্রথম মহান পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে এবং আমরা জাতিগত ভাবে কেহ তাকে আল্লাহ, কেউ তাকে ভগবান, কেউ তাকে কেউ তাকে ঘর বেহালাটা একটু কমান, কেউ তাকে বাক্যান বলে থাকি, কিন্তু সে মূলের ঘরে একই আল্লাহ। তোমার আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে তার সাথে তার প্যারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সালাম তার মদিনায়, তার মন মনোরায়, তার জমাবরক আমার ভক্তির মন দেখে আহলি বায়াত পাক পাঞ্জাতনের উপর আমার ভক্তি দেখে এবং এই বিশ্বের যত অলি আউলিয়া গাওয়া শুধু বলি আব্দাল পীর মাশাইখ যেখানে যে অবস্থায় শায়িত আছে প্রত্যেকের পাক দরবার আমার ভক্তি রেখে আমি আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে আমার উস্তাদ গুরুর চরণে ভক্তি রেখে আমার আত্মসখী দয়াল যিনি আছে সেই দয়ালের চরণে ভক্তি রেখে পাশে বসে আছেন বাবা তার প্রতি ভক্তি রেখে আমার প্রতিপক্ষ বন্ধু বাংলাদেশের মধ্যে সুনামধন্য শিল্পী জনাবা চন্দ্রাপু তার প্রতি সালাম ভক্তি রেখে অভিভাবক তাল সঙ্গীতে যারা আছে সকলের প্রতি সালাম ভক্তি রেখে যার দরবার এসেছি ছোট যার দরবার এসেছি সেই দয়াল সেই কাকজিয়া দরবারে এসেছে আল কাকজিয়া দরবার শরীফ দয়াল শাহজাহান শাহ ওরফে শাহরুখ ফকির সেই দয়ালের পাক দরবার আমার ভক্তি দেখে এবং এই দরবারে যত ভক্তবৃন্দ সেখান যারা আছেন সকলের প্রতি সালাম ভক্তি রেখে খাদেম মোহাম্মদ জুলহাস, মোহাম্মদ জামাল, মোহাম্মদ জাফর সাহিব তাদের সকলের প্রতি সালাম ভক্তি রেখে এবং এলাকার যত পীর মাশায়েখ আছে তাদের প্রতি সালাম ভক্তি রেখে খুরশেদ মেম্বার সাহেব তার প্রতি সালাম ভক্তি রেখে কমলগঞ্জ হইতে আগত কেরামত শাহ বাবার ভক্ত কেরামত শাহ বাবার দরবার ভক্তি রেখে শহীদুল ভাই তার প্রতি সালাম রেখে রাসেল মোল্লা, কামাল ভাই, সাইদুল ভাই, মহসিন কাজী তাদের সকলের প্রতি সালাম ভক্তি রেখে এই বাড়ির জামাই জুয়েল ভাই, হৃদয় ভাই সালাম ভক্তি তাদের সকলের প্রতি সালাম ভক্তি রেখে উপস্থিত জয়পুর হতে আগত আমার বাজার আনসার আলী মাতব্বর সাহেব তাকে স্টেজে আসার জন্য অনুরোধ করলাম। তারপর আমার সালাম ভক্তি রেখে তার বন্ধুমহল যারা আছে তাদের সকলের প্রতি সালাম ভক্তি রেখে এবং মালিক ভান্ডারী গফর ভাই সকলের প্রতি সালাম ভক্তি রেখে নাম জানা অজানা যারা আছে তাদের প্রতি সালাম ভক্তি রেখে শহীদুল সাহেব তাদের যশোর হইতে আগত শহীদুল সাহেব তার প্রতি সালাম রেখে তার বন্ধুমহল যারা আছে তাদের সকলের প্রতি সালাম ভক্তি রেখে এবং সালেমানি কাকা তার প্রতি সালাম ভক্তি রেখে বসন্ত কাকা তার প্রতি সালাম ভক্তি রেখে আলেকসান কাকা তার প্রতি সালাম ভক্তি রেখে এবং পাশে গোবিন্দপুর হালদার সম্প্রদায় যারা আছেন সকলের প্রতি আমার ভক্তি রেখে আমার বাবার আত্মীয় স্বজন সকলের প্রতি সালাম ভক্তি রেখে হিন্দু কর্তাদের উপর নমস্কার জানিয়ে মুসলমান দরদি যারা আছে তাদের প্রতি সালাম জানিয়ে অন্যান্য জাতিদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা রেখে আমি আমার আসরের কাজ আরম্ভ করতে যাচ্ছি। জানি আমার গানের সুরে ছন্দে ভাষায় অনেক ভুল ত্রুটি হয়ে যাবে, তবে সেই ভুলকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেননা ক্ষমায় হচ্ছে সেই মুহূর্তে লক্ষণ।
মৌলা রে মৌলা ও মৌলা রে মৌলানা তুমি শুধু আকাশেও না পাতালেও না, অতি দূরে অতি নিকটে। তুমি নয় আমেরিকা, নয় জাপানে, নয় অস্ট্রেলিয়া, নয় রাশিয়াতে। আমার কেহ কেহ বলে তুমি আছো নাকি বহুল গানের ছন্দে। তুমি ফুলে কিংবা গন্ধে রয়েছ প্রেমানন্দে। আবার তোমাকে দেখা যায় ওই গিরিগোবর্ধন পাহাড়ের বন্ধে। মাওলা গো তুমি পবিত্র করণে ছড়াইয়াছিলে চারুকতায় তুলে লেখাছে তাতে। তাই না খাবার তুলে না ফাঁকো তহিনে রহিতে। মানারা ফানাব সহ ফাঁকা তারা বরাব্বাহ ইন্ডিয়া চাহিয়ে তো আজিয়া। তুমি আরো প্রমাণ করেছ গুলবেন মুমিনিনা রশে আল্লাহ তাআলা। মাওলা গো যে তোমাকে ডেকেছে সে তোমাকে পেয়েছে, যে তোমাকে ডাকে নাই সে তোমাকে পায় নাই। তাই তুমি আছো নাকি একজন সূক্ষ্ম মুমিন বান্দার কালবেই তুমি বিরাজমান। তুমি কোরআনে আরো প্রমাণ করেছ ওই আল্লাহ কুল্লি শাহির কাদের, আল্লাহ কুল্লি শাহির মহিত। তুমি সর্বসত্তা সর্ব জায়গায় বিরাজমান। আবার নারদীয় কোরআনেতে প্রমাণ করেছ না হবে তিষ্ঠামি বৈকুণ্ঠে যুগে নাম হৃদয় নচ মদ ভক্ত যত গাইতে তত তিষ্ঠামি নারদ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ নারদকে লক্ষ্য করে বলেছে, হে নারদ আমি শুধুই বৈকুণ্ঠে থাকি না, শুধু যোগী হৃদয়েও থাকি না। আমার ভক্তগণ যেখানে আমার গুণগানে গায় আমি সেখানেই বিরাজমান। তাই কত অলিদের বাণীতে শুনেছি, কত সাধুদের মুখে শুনেছি, আমি আমার গুরুর মুখে শুনেছি। উপস্থিত আছে আলম বাবুর্চি সাহেব, সেটার ভাইয়ের প্রতি সালাম ভক্তি রইল। তো আমার বাজার বাহিরে দাঁড়িয়ে আছে, ভালো লাগতেছে আপনি আসে জায়গা আছে। ক্ষমা করো অপরাধ তুমি ভিন্ন নাহি অন্য ডাকিবার প্রভু। তুমি ভিন্ন নাহি অন্য ডাকিবারে বার প্রভু। তুমি ভিন্ন নাহি অন্য ডাকিবারে বার ক্ষমা করো রাধা। গঞ্জমুখী কুশিদাতে ছিলে একা পাগ যাতে, ঝঙ্কার মেরে হঠাৎ ইচ্ছা হলো প্রকাশিতে। গঞ্জমুখী কুশিদাতে গঞ্জমুখী কুশিদাতে ছিলে একা পাগ যাতে, ঝঙ্কার মেরে হঠাৎ ইচ্ছা হলো প্রকাশিত। বললে সকল দিনের মতে বিশ্ব সংসার
তোমার ওগো পাপ করোনা ক্ষমা করো রাধা চন্দ্র সূর্য পাহাড় নদী তরুলতা ফুল ফলাদি জিকির করে নিরবধি তুমি মাওলাই আল্লাহ হাদি চন্দ্র সূর্য পাহাড় নদী তরুলতা ফুল ফলাদি জিকির করে নিরবধি তুমি মাওলাই আল্লাহ হাদি আমি পাপি মায়াই বন্ধি অধম দুরাচার কি হবে ক্ষমা করো রাজা তুমি সদয় হও যার প্রতি শুরু কামে তার হয় সুগতি সইছে বকে চালাও হাতি তেল ছাড়া জ্বালাই বাতি তুমি সদয় হও যার প্রতি শুরু কামে তার হয় সুগতি সইছে বকে চালাও হাতি তেল ছাড়া জ্বালাই বাতি রহমত জানি মারাতি হে লাল সরকার বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্দিলাম হতে না দিবি মাওলাই আলীর চরণ বন্ধি দিলেতে করিয়া সন্ধি 317 নবী বন্ধি 317 নবী বন্ধি 360 আউলিয়া সবারে যাই ভক্তি দিয়া তার পরীক্ষার চারটি বেড়ে ভক্তি করি নত শির হজরত বড় পীরের কাজ দরবারে ভক্তি করি নত শিরে খাজা বাবার কাজ দরবারে ভক্তি জানাই নত শিরে শাহজালালের কাজ দরবারে ভক্তি জানাই নত শিরে সাপরানের কাজ দরবারে ভক্তি জানাই নত শিরে সাহারি বাবার কাজ দরবারে ভক্তি জানাই নত শিরে শাহজাহান চাঁদের কাজ দরবারে শাহজাহান চাঁদের কাজ দরবারে ভক্তি জানাই নত শিরে মাঝ ভান্ডারীর কাজ দরবারে ভক্তি জানাই নত শিরে বৈরাবরীর কাজ দরবারে ভক্তি জানাই নত শিরে মদন মস্তানের কাজ দরবারে ভক্তি জানাই নত শিরে আব্বাস শাহের কাজ দরবারে ভক্তি জানাই নত শিরে বন্ধু শাহের কাজ দরবারে ভক্তি জানাই নত শিরে বিনোদ শাহের কাজ দরবারে ভক্তি জানাই নত শিরে শাহের শাহের কাজ দরবারে ভক্তি জানাই নত শিরে ভগবত পাগলার কাজ দরবারে ভক্তি জানাই নত শিরে দেশা পাগলার কাজ দরবারে ভক্তি জানাই নত শিরে আমার হুসাইন বাবার কাজ দরবারে ভক্তি জানাই নত শিরে ফকির মাওলা কাজ দরবারে ভক্তি জানাই নত শিরে আমার হায়দার চাঁদের কাজ দরবারে ভক্তি জানাই নত শিরে বিশ্বেতে আউলিয়া যত নাম ধরে আর বলবো কত ধরার তরি
ভক্তি জানাই আমি তার সঙ্গীতে আছেন যারা আমার সালাম নিবেন তারা আনছার কাপড় আছেন যিনি আনছার বাজান আছেন যিনি তাদের ভক্তি জানাই আমি ওই আলম বাবুরকে ভাই আছেন যিনি তাদের সালাম জানাই আমি গান কমিটি সবার প্রতি রাখি ভক্তি মা বাবা উস্তাদ তীরে ভক্তি করি নত শিরে উস্তাদ আমার নেপাল সরকার তাদের ভক্তি দিলাম এইবার উস্তাদ আমার নেপাল সরকার তাদের ভক্তি দিলাম এইবার ঢাকা জেলার বসত বাড়ি ধামরাইতে থানা ধরি সুন্দর করে গ্রামটি ধরি আসল বাড়ির নাই ঠিকানা ওই যেন রাখছেন বাবা বর্তমানে বসত বাড়ি বর্তমানে বসত বাড়ি সাভারতে থানা ধরি আমি হায়দার গোলাম সোনালী সরকার আমি হায়দার গোলাম সোনালী সরকার পদ ধুলি হ্যালো হ্যালো সাউন্ড ছেড়ে দিচ্ছি তুই অফ করে দেন চেকিং করে মানে সাউন্ড এখানে হ্যালো আমার মালিক ভান্ডারিক কাকা উপস্থিত আছেন তার প্রতি সালাম ভক্তি রইল বন্ধু মহল যারা আছেন সকলের প্রতি সালাম ভক্তি রইল ধন্যবাদ সবাইকে তো যাই হোক প্রথমে একটি পরিচয় পত্র যেটাকে বলা হয় বন্দনা গান আমি রাখার চেষ্টা করলাম প্রত্যেক শিল্পী তাদের বন্দনার পরিশেষে তাদের একটি করে মনোনীত গান থাকে ওইদিকে লক্ষ্য করে কি আমার আল্লাহর নামে হাম রাসূলের নামে রাত অলি আওলার নামে শান পীর মুর্শিদের নামে ভজন গিয়ে থাকে যেহেতু একজন দয়ালের দরবারে এসেছি দয়াল শাহজাহান শাহ বাবার দরবারে এসেছি তাই তার নামের উপর একটি দরবারি শান থাকবে তারপর যে ধারা দিবেন আপনারা সে ধারা অনুযায়ী সারা রাত্র গান হবে ধন্যবাদ সবাইকে সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়ায় অবসান কখন যেন আসবে আমার দয়াল বাবা শাহজাহান চাঁদ কখন যেন আসবে আমার দয়াল বাবা কেরামুদ্দিন শাহ সকল ছেড়ে সকল ছেড়ে বসে আছি করবে কখন যেন আসবে আমার দয়াল বাবা দয়াল চাঁদ কখন যেন আসবে আমার দয়াল বাবা শাহজাহান চাঁদ সকলে ছেড়ে বসে আছি করবে সকলে ছেড়ে বসে আছি করবে
ভক্তের অধীন শাহজাহানের চাঁদ ভক্তের অধীন ভগবান ডাকি বিনয় করে দেখা দিয়া শান্তি করো চরণের কাছে আসলে নষ্ট হবে জীবন করব তোমায় দান আসলে নষ্ট হবে জীবন করব তোমায় দান তখন জানো জানবে আমার দয়াল বাবা শাহজাহান চাঁদ তখন জানো জানবে আমার দয়াল বাবা কেরামত চাঁদ বন্ধনে পরানো মানে নাই আমার সহে নাই আর দেরি নিজ গুণে দয়া করো মুর্শিদ কানে কান্দারে আমার গো শাহজাহান চাঁদ সহে নাই আর দেরি নিজ গুণে দয়া করো মুর্শিদ কানে কান্দারে তোমার আশা তুমি রাখো ভক্তের মা শাহজাহান চাঁদ তোমার বাড়ি তোমার আশা তুমি রাখো ভক্তের মা কখন জানো জানবে আমার দয়াল বাবা শাহজাহান চাঁদ কখন জানো জানবে আমার দয়াল বাবা কেরামত চাঁদ
এই মালিক ভাই অবশ্যই শব্দ বুঝলে বললাম ভাই একটু শব্দ বসবে না মানে যা করে দেবে সর্বত্র শহীদ আল সিস্টেম জানি এই যে আইপ্যাডটা ভালো লাগে খাওয়ান লাগে না লাল বাড়াই হ্যালো তো যাই হোক আমার একটু কণ্ঠে গান শুনি বাবার চরকান্দি কেরামত শাহ বাবার ভক্ত শহীদুল সাহেব সে 200 টাকার মাধ্যমে দোয়া করেছেন তার প্রতি সালাম এবং যারা নিরবতার সহিত গান শ্রবণ করতে আছেন আপনাদের সকল প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম ধন্যবাদ সবাইকে এটা আপনি ও মেলা আপনি রাখবেন হ্যাঁ দুটোর মধ্যে যায় বসে নাদিম ভাই ঢোলটা খাড়া করেন গাড়ি করবো কারা আমার এটা তো কই বসে দোয়ার থানার মোহাম্মদপুর ইউনিয়নের বিএনপির সভাপতি তফাজ্জল হোসেন সোনালী সরকারের গান ফেরে 500 টাকা বকশিশ দিল। দোয়ার থানার বিশেষ একজন বড় বাবুর্চি আলম বাবুর্চি, সে অনেক জায়গায় অনেক থানায় এসে পাক করে, সেই আলম বাবুর্চি গান শুনে সেও 500 টাকা বকশিশ দিল। এই সাথে হ্যান্ড পাড়িও 200 টাকা বকশিশ দিল। ছোট্ট বাচ্চা শিশু বাচ্চা ওরা হ্যান্ড পাড়ি বাজান দিতে পেট বাজান দেখে ওরা 100 টাকা দিল। তো যাই হোক আমার একটু কণ্ঠে গান শুনি আলম বাবুর্চি ভাই এবং আরেকজন সে অনেকগুলো টাকার মাধ্যমে দোয়া করেছেন তাদের প্রতি ভক্তিপূর্ণ সালাম এবং যারা নিরবতার সহিত গান শ্রবণ করতে আছেন আপনাদের সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম ধন্যবাদ সবাই হ্যালো 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 হ্যালো
হ্যালো জি হ্যালো বারান ভুলে সাউন্ড দাও হ্যালো জি এটা মনিটরে হ্যালো হ্যালো জি মনিটরে ভাসবে আরো হ্যালো জি বারান মনিটরে হ্যালো হ্যালো জি হ্যালো একটু হল রিভাব দেন এটা হ্যালো জি হ্যালো হ্যালো কষ্ট যাতে না হয় হ্যালো ডিলেরই ব্যবধান হল রিভার দেন না ডিলে দেন হল হয়ে গেছে ডিলেরই হ্যালো জি একটু ঢিলে রিভাবটা করেন হ্যালো হ্যালো জি হ্যালো হ্যালো মাইকে বাড়ান বক্সে রাখেন এখন মাইকে বাড়ান মাইক নাই তাহলে বক্সে দেন আউটপুটে পারেন আউটপুটে বাড়াই দেন হ্যালো জি হ্যালো 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 এটা আবার দিচ্ছেন শেষ এটা এরকম হলো কেন হ্যালো হ্যালো জি হ্যালো নাই হ্যালো জি হ্যালো 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 আরেকটু বাড়ান
বাজাইলেই গরম বাজাইলেই বিসমিল্লাহিররহমানিররহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করতে যাচ্ছি। তার সঙ্গে তার পেয়ারা হাবিব হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দয়াল নবীজির পাক রওজা মুবারক আমার ভক্তি চুম্বন রেখে, সেই সাথে আমার দয়াল নবীর পাকে পাঞ্জাতন আহুলে বায়াত আহুলে বায়াত আহুলে বায়াত পাক পাঞ্জাতনের মহব্বত আমার অন্তরে রেখে বেহালা কমাই দেন। সারা বিশ্বের পিরাউলিয়া তাহাদের প্রত্যেকের পাক দরবারে আমার ভক্তি নিবেদন রেখে আয়োজিত অনুষ্ঠান শাহজাহান শাহরুফে শাহরুখ ফকির, আমি দয়ালের পাক দরবারে ভক্তি রাখি খাদিম মোহাম্মদ জুলহাস মোহাম্মদ জামাল মোহাম্মদ জাফর, তাদের প্রত্যেকের প্রতি জানাই ভক্তিপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম। সেই সঙ্গে খুরশিদ মেম্বার বাজার তিনি এসেছেন, তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। কোমরগঞ্জ থেকে আগত কেরামত শাহ বাবার ভক্ত আমার বড় ভাই শহীদুল ভাই, আমি তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। রাসেল মোল্লা, কামাল ভাই, সাইদুল ভাই, মহাসিন কাজী, এই বাড়ির জামাই যার মাধ্যম দিয়ে আমার এখানে আসা জুয়েল ভাই এবং হৃদয় ভাই, জামাল ফকির, যশোর থেকে আগত শহীদুল সাহেব, মালিক ভান্ডারী, গফুর ভাই, তাদের প্রত্যেকের প্রতি জানাই ভক্তিপূর্ণ সালাম। হার্ট বিট পারকে গেল ওই চলো ওই চলো ওই চলো মা সেই সঙ্গে জয়পাড়া থেকে আগত আমার বড় ভাই আনসার ভাই, আনসার মাদবর সাহেব, আমি তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। এখানে উপস্থিত আছেন আমার আত্মার একজন মানুষ আলম বাবুচি ভাই, আমি তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। তুফাজ্জল ভাই, তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। এখানে গণ্যমান্য অনেকে উপস্থিত, জসিম ভাই, তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। জলিল শেখ দাদু ভাই, তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। সালাম ভাই, আমি তার প্রতিও ভক্তিপূর্ণ সালাম জানাই। এখানে উপস্থিত গণ্যমান্য সকলের প্রতি আমার সালাম জানিয়ে আজকে যার সঙ্গে আমার গান সোনালী সরকার আমার বোন, তার প্রতি আমার ভালোবাসা জানিয়ে সাউন্ড সিস্টেমে যারা আছেন তাদের প্রতি সালাম জানাই। চেষ্টা করবেন একটু ভালো রাখতে, কারণ প্রথমে সুবিধা বেশি ভালো পাচ্ছি না, জানি না সারা রাত্র কিভাবে যাবে। তারপরও আপনি যতটা ভালো করবেন আপনার ততটাই শোনা বাড়বে। চেষ্টা করবেন ভালো সাউন্ড সার্ভিসটা সুন্দরভাবে পরিচালনা করতে। ইউটিউব চ্যানেল থেকে যে সকল ভাইয়েরা এসেছেন তাদের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। দূর দূরান্ত থেকে আগত আমার মুসলমান ভাইয়েরা, তাদের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই থাকলে তাদের প্রতি আদাব ও নমস্কার।
তাহার দয়া করুণা চাহি আল্লাহ ও মাওলা রে আমার করুণা চাহি দয়াল তোমার তুমি তারা নবীতে 18 সাল ফিরায় করলে যারে যার দিদি রহিমাকে দিলায় আল্লাহ ফতমতের ভাই আল্লাহ
ওস্তাদ পেটের হাইডার মিটটা বাড়ান বুঝছেন আমারটা শীষ দিব না আমারটা মিটটা বাড়ান বন্ধনা গান যতটুকু লাগাইলে নয় ভাই আমি কি বলি কিচ্ছু শুনি না তাদের সাউন্ড তো বেশি না একটু ভালো একটু বাড়ান এটা মুখ ছড়াইয়া দোষ নি হ্যাঁ আবার কইছে মনিটর এটা আর একটু বাড়ান এটা তো বলতে হয় না মেন ভোকালটাতে সবসময় 100 থাকে বন্ধনা শেষে প্রত্যেকটি শিল্পী তার মনের ভাব থেকে সে একটি গান রাখেন আজকে যে দরবারে উপস্থিত হয়েছি আমি আমার মন থেকে মন নিয়ে দরবারকে স্মরণে রেখে একটি গান আমি রাখবো তারপরে আজকে দরবার থেকে যে পালা দেওয়া হবে সে পালা অনুযায়ী গান গাইতে চেষ্টা করবে ইনশাআল্লাহ বাবা জয় গুরু বাবা হাত লাগায়েন না যা আছে থাক হাতাহাতি করেন না সবই তুমি জানো সারু জানো
এই দরবারে গান শুনে আমার শ্রদ্ধেয় বড় ভাই শহীদ ভাই আমাকে 500 টাকা দিয়ে দোয়া করেছেন। আমি ভাইয়ের প্রতি সালাম রাখি। সেই সঙ্গে দরবার থেকে একটি ফুলের মালা সঙ্গে 100 টাকা দিয়ে দোয়া করেছি। রাসেল মোল্লা ভাই তিনি আমার এই দরবারি গান শুনে 200 টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন। আমার কামাল ভান্ডারী ভাই তিনি আমার এই দরবারি গান শুনে 200 টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন। মালা হবে শরীয়ত মানে ভোট দিলে বান্দুরা থেকে আগত আব্দুর রাজ্জাক মেম্বার এবং বান্দুরা ইউনিয়নের বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক, উনি সুরিয়া চন্দ্র সরকারের গান হয়ে গেছে, তার মনোভাব 200 টাকা করলো দান। তার সঙ্গে আমার কথা কি বলবো, তার নাই কোনো গতি, সে হয় সিনিয়র সহসভাপতি বান্দুরা ইউনিয়নের সিনিয়র সহসভাপতি যারা আব্দুল কুদ্দুস। আমি নিজে ওনাকে 100 টাকা করলাম দান। চন্দ্রপাড়া পাঁচজরি সরকার পাঁচদরা শরীর আনসার 100 টাকা। যা হোক, দোয়া থানার বিএনপির সভাপতি তুফাজ্জল হোসেন তুফাজ্জল চন্দ্র সরকারের গান শোনা 500 টাকা বকশিশ দিল। দোয়া থানার বড় একজন বাবুর্চি আলম বাবুর্চি অনেক সময় এসে পাক করে, সে চন্দ্র সরকারের গান শুনে 500 টাকা, হ্যান্ড পরে 200 টাকা বকশিশ দিল। তবে যা হোক, আমরা আইসি যে চন্দ্র সোনালীর গান শোনাইছে। সোনালী আমার কাছে 3 বছর গান গাইছে, চন্দ্র সরকার 6 বছর গান গাইছে। এই দুইটা বয়সের আমি অনেক বছর ধরে গান গাইছি। আশা আছে ওরা তো বাসা থাকে, আমি গান গাই, ওই 2 বইতে আমার বাড়িতে গান গাইবো। ধন্যবাদ। সেই সঙ্গে জলিল শেখ দাদু ভাই আরো 200 টাকা দিয়ে দোয়া করেছেন। আমি তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। অগণিত টাকা দিয়ে আপনারা যারা উৎসাহিত করেছেন, আপনাদের প্রতি সালাম জানানো আদিও। বসে দাঁড়িয়ে সুন্দর পরিবেশে গান শুনছেন, সকলের প্রতি সালাম শ্রদ্ধা। ভাই আপনার সাউন্ড কিন্তু ভালো, ওই যে বক্সটা অনেক দূরে হয়ে গেছে। ওইখানে তারা যারা আসছে একটু ভাই আপনারা একটু শুধু বক্সটা ছেড়ে দিলেন, এই পাশে জায়গা করে দিয়ে, যাতে সাউন্ডটা আমরা মঞ্চ পর্যন্ত পাই। সকলের প্রতি সালাম শ্রদ্ধা, ধন্যবাদ। সকলকে আমার সেন্টু ভাই এসেছে, ভাইয়ের প্রতি সালাম, ভাইয়ের বন্ধু মহল যারা সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। মালা দিয়ে দেন, টান দেন, টান দেন। হ্যালো, আজকে বিষয় গানের আশেখান বিন্দু সবার প্রতি আমার হলো সালাম, আসসালামু আলাইকুম। এখন আমরা একটা পালা নির্দেশ করে দিব। সে পালা হলো শরীয়ত, এমনি শরীয়ত এমনি মারফত। আজকে শরীয়তের ভূমিকা করবে সোনালী সরকার, আর মারফতের ভূমিকা চন্দ্র সরকার। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
বেন সাউন্ড একটু বাড়া। হ্যালো 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 সম্মানিত শ্রোতামণ্ডলী বাউল আশিকান, আজকে আমাদের মাঝে অত্যন্ত সুন্দরভাবে দুটি ধারা পালা, আমি বলবো না, মানুষের জীবনে দুইটা পালা হয়, একটা হলো আসার পালা আর একটা হলো যাওয়ার পালা। আসার নির্ধারিত সময় আছে, কিন্তু যাওয়ার কোনো সময় নাই। আসতে হইলে সিরিয়াল মতো আসতে হয়, বড় মেঝু সেজু ছোট, কিন্তু আমার আল্লাহ পাক যখন যাকে উঠিয়ে নিয়ে ছোটকেই আগে নিতে পারে বড় লাগে। এই জন্য বলবো ধারা এলমে শরীয়ত, এলমে মারিফত। আমার প্রতিপক্ষ বন্ধু বাংলাদেশের মধ্যে সুনামধন্য শিল্পী জনাবা চন্দ্রা আক্তার সাহেবা, তাকে দেওয়া হয়েছে এলমে মারিফতের ভূমিকা। এবং বাংলাদেশের মধ্যে যতগুলি শিল্পী আছে সবচাইতে নগণ্য অধম ক্ষুদ্র আমি অধম সোনালী সরকার, আমাকে দেওয়া হয়েছে এলমে শরীয়তের ভূমিকা। সুন্দর দুটি ধারা আজকে বলতে চাই। যেই গানের মধ্যে, যে আলোচনার মধ্যে কোনো বাজে তর্ক থাকবে না আল্লাহ এবং রাসূলের গুণগান ছাড়া, তাই আজকে আমাকে গাইতে হবে আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালাতু সালাম, তিনি শরীয়তের নবী, তিনি তরিকতের নবী, তিনি হাকিকতের নবী, তিনি মারফতের নবী, তিনি ওয়াহিদিনাতের নবী। তাই নবী আমার প্রথমে আল্লাহর নূর, দ্বিতীয়তে তবা গাছের ফুল, তৃতীয়তে ময়নার গলার হার, চৌথায় সেতারা, পঞ্চমে ময়ূরিনী, ষষ্ঠীতে আদম চফি বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহর পেশানিতে, অষ্টমে মামেনার গর্ভে, নবমে ধরা ধামে, দশমে 50 বছর 2 মাস 27 দিনে মেরাজে চলে গেলেন। মেরাজ থেকে নিয়ে আসলেন কি 5 জায়গার নামাজ, 30টা রোজা এবং ইসলামের মূল মন্ত্র কালেমা।
কালেমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ। কালেমা শাহাদাত আশহাদু আল্লা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা তাওহীদ লা ইলাহা ইল্লা আনতা তাওহীদাল্লাহ খানে আলাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিন রাসূল রাব্বিল আলামিন। কালেমা তামজিদ লা ইলাহা ইল্লা আনতা নুরাইয়াহুদাল্লাহু লিনুরিহি মা শাআ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন। কালেমা রাদ্দে কুফুর আল্লাহুম্মা ইউনি আযবিকা মিন নারশিকা বিকা শামিন বিহি ওয়াস্তাগফিরুকা মা আলমু বিহি ওয়া আবতু ওয়া মানুতু ওয়া আকুলু আল্লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। তাই আমার শরীয়তের মধ্যে বাবা অনেক অনেক কিছু আছে। যদি বলেন কেমন? আমার শরীয়তের মধ্যে ছোটকে স্নেহ করা, বড়কে সম্মান করা, পিতামাতার খেদমত করা, পাড়া প্রতিবেশীকে ভালোবাসা, আত্মীয় স্বজনকে ভালোবাসা, গ্রামবাসীকে ভালোবাসা, দেশবাসীকে ভালোবাসা। আরেকটা বস্তু আছে, সেটা হলো আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। এটা আমার শরীয়তে পড়ে। এতগুলি বস্তু যদি আমল করা যায় তার আর কি চাই। তো আজকে আলোচনা করব আপনার মারফতের মধ্যে কি গুণ আছে আপনি সেটা বলার চেষ্টা করবেন, এবং আমার শরীয়তের মধ্যে কি গুণ আছে সেটা আমি করার চেষ্টা করব। কি কোন আপনারা? আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে, আমি আল্লাহ গীবতকারীকে পছন্দ করি না। তবে সেই আল্লাহর বান্দা হয়ে, সেই নবীর উম্মত হয়ে আমরা অবশ্যই গীবতকে পছন্দ করব না। আর কি গুণ আছে সেটা করার চেষ্টা করব। ধন্যবাদ জানাই। প্রথমে দাঁড়িয়েছি শরীয়তের ভূমিকা থেকে। আগে একটি গান রাখি, গানের মধ্যে একটি কথা আমি রাখার চেষ্টা করব। ওরে শরীয়তি সহজ কথা নয়, শরীয়তি সহজ কথা নয়। কেন? যে মানে তার জন্য সহজ, যে না মানে তার জন্য হয়ে যায় কঠিন। মারফত ভালো, কিন্তু আমার শরীয়ত ব্যতীত কোনো কিছু করা যাবে না। আগে শরীয়তটা মানতেই হবে। সে বিষয়ে আলোচনা রাখবো, সামনে আরো আসতেছি। প্রথমে দাঁড়াইছি, আগে গানটা শেষ করি। আওয়ালাখের জাহের পাতন চুকে চুকে মস্ত খাই গো, উদয় হইল মস্ত খাই। শরীয়তি 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 সহজ কথা নয়। সত্যি রে ভাই, শরীয়তি সহজ কথা নয়। আগে আল্লাহর নূর ছিল, সেই নূরে নবী হলো। মুহাম্মদ নাম প্রকাশ মক্কা মদিনা। ওরে আগে আল্লাহর নূর ছিল, সেই নূরে নবী হলো। মুহাম্মদ নাম প্রকাশ মক্কা মদিনা। দেখো সেই নবী নূর ধরে পড়ে, সকল রূহ তৈরি করে। সেই নবী নূর ধরে পড়ে, সকল রূহ তৈরি করে। ইয়া দিলের কাছে তরে সেটাই বিমোহিত রয়। শরীয়তি 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 সহজ কথা নয়। হায় রে শরীয়তি সহজ কথা নয়।
নবী হলো মোহাম্মদ নাম প্রকাশ ছিল মক্কা মদিনায়। সেই নবী নূর ধরে পড়ে সকল রূহ তৈয়ার করে ইয়াকিনের গাছের তরে সেজদায় বিমোহিত রয়। এখানে অনেক বড় ঘটনা আমি ছোট করে বলতে আছি। আমার আল্লাহ পাক যখন নূর ঝরাইলে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালাতু সালাম ময়ূর রূপে ইয়াকিন গাছের ডালের উপরে বসা ছিলেন। সেখানে তিনি 5টা সেজদা করেছিলেন। 5টা সেজদা করাতে 5টি পালক মাটিতে ঝরে পড়লেন। যেমন 5টি পালক দিয়ে কি করেছিলেন আমার আল্লাহ পাক? আমার আল্লাহ পাক বানাইছিলেন যেমন কাপ দিয়ে কালেমা, নুন দিয়ে নামাজ, রে দিয়ে রোজা, হে দিয়ে হজ, যে দিয়ে যাকাত। যেদিনই বানিয়ে দিয়েছিলেন সেদিন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালাতু সালাম আমার আল্লাহ পাককে বলেছিলেন, ইয়া আল্লাহ পাক বাড়ি এটা কি বানাইলেন আমি তো বুঝতে পারলাম না। সেদিন বলেছিল, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, হে আমার প্রিয় হাবিব, এই পৃথিবীতে যখন কোনো শান্তি থাকবে না, জাহেলাতের যুগ এসে যাবে, একজন আরেকজনকে মানবে না, দেখা যায় ছোট বড়কে সম্মান করবে না, মারামারি হানাহানি হবে, কাটাকাটি হবে, কোনো শান্তি থাকবে না, তর্ক বিতর্ক হবে। তখন আমি তোমাকে এই 5 ওয়াক্ত পাঞ্জেখানা ফরজ ধার্য করে পৃথিবীতে প্রেরণ করব শান্তি প্রচার করার জন্য, ইসলাম প্রচার করার জন্য। বলেন একবার সুবহানাল্লাহ। তাই কোরআনের পরিভাষায় বলা হয়েছে আল্লাহ পাকের খাসে জামান তবে আল্লাহ রাব্বে কুমা তুকা জীবন কোরআনেতে বলতে আছে আপে দয়া আল্লাহ পাকের খাসে জামান তবে আল্লাহ রাব্বে কুমা তুকা জীবন কোরআনেতে বলতে আছে আপে দয়া মানব ছোড়া আর রহমান মিলিবে হাসরে ময়দান। মানব ছোড়া আর রহমান মিলিবে হাসরে ময়দান। হাতেতে ধরিয়া মিজান ওজন দিবে ফাতেমা। শরীয়তি 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 সহজ কথা নয়, সত্যি শরীয়তি সহজ কথা নয়। তুই আচ্ছন্ন ছাইয়া দিয়া কানতে পারে যাও বাজাইয়া করে একটু ভাবের আলাপ বাজাও ভালো ধুয়ে বাজাও ভালো পেরো বাজাও ভালো ধুলিওলা মনটারে কইরা উঠো মনের মধ্যে মাইরা বাজাও তোমার মনেরই মতো শরীর মারফত ইচ্ছে পাল্লা বসে করবেন আল্লাহ আল্লাহ ধৈর্য ধৈরা বসে বন্ধু সকল ঠিক করে মানল চরণে পেল তো যোগ্য সকল ঠিক করে মানল চরণে পেল শুনে নেবেন না তো বন্ধু ওরে শোনেন গো বউনের ব্যাপারে প্রথমবারই প্রশ্ন করি করেন জ্ঞানীর দৌড়া দৌড়ি জগৎ খেলা সব হাতে খুলে বললেন না শুনে নেবেন যত বন্ধু
সুন্দর নীরবতা, আপনারা এত সুন্দর পরিবেশ দিয়েছেন, এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আপনারা তো জ্ঞানী, এর জন্যই দিয়েছেন, ধন্যবাদ জানাই। গানের মাঝে অনেক সময় বলতেছি যে ফকির ভাই, ফকির ভাই। আমার আপু আবার দাঁড়িয়ে বলতে পারে আমি কি ভাই না বোন, সেটাই ভুলে গেছে। তো যাক, এটা গানের একটা কাউন্টার, যাই হোক। হ্যাঁ, এবার গানের মধ্যে আরেকটু বলেছি, প্রথমবারে প্রশ্ন করি, করেন জ্ঞানের দৌড়াদৌড়ি, জবাবখানা দিবেন ঠিক মতো। প্রশ্ন সহজ হোক, কঠিন হোক, জানা হোক, অজানা হোক, কিন্তু সেটার একটা সঠিক সমাধান করতে গেলে জ্ঞানের একটা দৌড়াদৌড়ি দরকার আছে। তাই আমার আপনার কাছে প্রশ্ন থাকবে, আপনি বলবেন পবিত্র কোরআন পাকে প্রথম পারা হিসেবে গণ্য হয়েছে সূরা আল বাকেরা, আর সূরা হিসাবে যদি ধরি সূরা আল ফাতিহা। সূরা আল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। শরীয়ত মতে এই সূরাটা যদি বিশ্লেষণ করতে হয়, যারা আলেম বিশ্লেষণ করে কিভাবে, আলহামদুলিল্লাহ এখানে আছে 8টি হরফ, রাব্বিল আলামিন 10টি হরফ, 8 আর 10 মিলে হয় 18। 18,000 আলম, 18,000 মাখলুকাতকে বোঝানো হয়েছে। আর রহমানিতে 6টি হরফ, নের রহিমে 6টি হরফ। 18 6 24 ঘন্টা জিকিরের কথা বলা হয়েছে, আর 6 মিলে হয় 30টি রোজার কথা বলা হয়েছে। মালিক ইয়াউমিদ্দিন এখানে আছে 12টি হরফ, তাহলে 30 আর 12 মিলে হয় কত? 42। 5 ওয়াক্ত দেখা যায়, 5 ওয়াক্ত নামাজের ফরজ সুন্নত বেতের মিলে হয় কত? 42। এই 42 এর কথা বলা হয়েছে। ইয়াকা নাবুদু এখানে 4টি হরফ, 42 আর 8 মিলে হয় 50। সেই 50,000 বছর হাসরের মাঠে অবস্থান করার কথা বলা হয়েছে। ওয়াইয়াকা নাস্তাইন এখানে আছে 11টি হরফ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে আছে 19টি হরফ, তাহলে 50 11 19 মিলে হয় কত? 80। যারা আল্লাহর পাপী বান্দা তারা সেই 80 হুব্বাত দুজকের সাজা পাবে। যারা পাপী 80 হুব্বাত দুজকের সাজা পাবে। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম এখানে আছে 19টি হরফ, 80 আর 19 99। আমার আল্লাহ পাকের 99টি নাম আছে। গায়রিল মাগদুবি আলাইহিম এখানে আছে 15টি হরফ, 99 আর 15 114। পবিত্র কোরআন পাকে 114টা সূরা আছে। ওয়ালাদ-দাল্লিন এখানে আছে 10টি হরফ, 114 আর 10 মিলে কত? 124। সূরা ফাতিহায় 124টি হরফ আছে, এই প্রত্যেকটা হরফের মান হইল 1000 করে, তাই 1,24,000 পয়গম্বর। আমার একটু জানার বিষয়, শরীয়ত আলাদা, মারফত আলাদা, আলাদা না বাবা? দুইটা রাস্তা, দুইটা ধারাই আলাদা। তাহলে আমি শরীয়ত মতে বললাম, কিন্তু আপনি একটু বলবেন আপনার মারফত মতে এই আলহামদু সূরাটা, সূরা ফাতিহাটা কি, একটু পাঠ করে শোনাবেন এবং বিশ্লেষণ করবেন যে মারফত মতে আমি যেভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝাইলাম, এইভাবে বুঝাইলে জানা যাবে এবং বোঝা যাবে যে না মারফতের মধ্যেও কিছু আছে। আপনারা জানতে চান না? অনেকেই বললে এটা বাংলা অর্থ করে দেয়। আমি তো অনেকের সাথে আপনাকে তুলনা করি না, আপনি একজন গুণী শিল্পী, আমি জানি। 2-4 বার আপনার সাথে যাই হয়েছে, আমি জানি যে আপনি জ্ঞানী এবং গুণী। তাহলে সেই গুণী থেকে আজকে এই মারফতের ভাবটা নিয়ে সেই মারফত মতে সেই সূরা ফাতিহাটা কি বিশ্লেষণ করবেন, সুন্দর করে আমাদেরকে বোঝাই দিবেন, তাহলে বুঝতে পারবো যে না মারফতও কিছু আছে।
নিশানুরে আজানের করুণ সুরে প্রাণ বিনারে ও ভাই চেয়ে দেখো মক্কার ঘরে ইসলামের নিশানুরে আজানের করুণ সুরে প্রাণ সত্য কথাই করতে হয় ছবি অতি সহজ কথা নয় ছবি অতি সহজ কথা আওয়ালা করে জাহের বাতন যুগে যুগে মস্ত খাইব ও নয় হইল মস্ত কথা নয় Hello, 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 hello. তো যাই হোক, প্রথমে একটি গান আমি রাখলাম, তবে এবার আরেকটি আমার রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম তার নামে একটি শান গিয়ে আমি বসে যাব। আবার আপনারা বলতে পারেন যে সোনালী সরকার খালি কোথায় তো, আপনাদের কাছে বিরক্ত লাগে বাবা? তো যাক, আর বলবো না, এই স্টেজে শুধু একটা গান করে বসে যাব, তারপরে দেখি আমার আপু আবার কোন দিকে নেয়। যতটা বলাই ততটুকু বলার চেষ্টা করবো। ধন্যবাদ আপনাদেরকে। Ya Muhammad, Ya Muhammad, Ya Muhammad, Mustafa Nabi sallallahu alaihi Safayater kandari Allah, Safayater kandari Allah, Ya Muhammad, Ya Muhammad, Ya Muhammad, Mustafa Nabi sallallahu
নবীজি আদম সখির কাবা নবীজি আমার কাবার কাবা নবীজি আদম সখির কাবা নবীজি আমার কাবার কাবা নবীজি প্রেমে কাবা হয়ে আছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী মুহাম্মদ মুস্তাফা নবী খুদারো কাশি করে তৈয়ারো তিনি শাহাদাতের বাণী যার মুখে শুনি আর খুদারো কাশি করে তৈয়ারো তিনি শাহাদাতের বাণী যার মুখে শুনি দুশ্মন মাবুদ আগে দুশ্মন মাবুদ নাই দিয়ে ইয়া মুহাম্মদ জয়দার সরকারের এই নবীর শান সোনালী সরকার এর এই নবীর শান শুনিয়া আব্দুর রাজ্জাক মেম্বার তিন মেম্বার বর্তমান রানিং মেম্বার এবং বান্দিরা ইউনিয়নের সেক্রেটারি বিএমপি আবারও 200 টাকা করলো দান। তার সঙ্গে আমি পাপী গুনাহগার তার নাই কোনো গতি তার বানাই ছেড়ে সিনিয়র সভাপতি বান্দিরা ইউনিয়ন বিএমপি আমি 100 টাকা দিলাম। আমি যত বন্ধু কমিটি দিয়ে থাকবো আর কাশিমপুর থেকে আগত আমার ভাইনা সবর উদ্দিন সাহেব উনি আমারও দিব চন্দা সরকারের ফিরিয়া গান ভরিয়ে গেছে তার কোনো 100 টাকা করলো দান। আরো আছে মাঝির কান্দানিবাসী জনাব মোহাম্মদ শামসুজ্জামান সোনালী সরকারের গান বইয়া গেছে তার উপর প্রাস সে 100 টাকা দিতে পারে আবারও দিন। একটু ভুল হয়েছে মাফ করবেন। নূর মেডিকেলের ক্লিনিকের মালিক এই আব্দুর রাজ্জাক মেম্বার সেখানে ভালো ভালো ডাক্তার আছে আপনারা দয়া করে যাইবেন সেখানে। আমার এই ক্ষুদ্রকণ্ঠী গান শুনে হাসান মির্জা সাহেব সেই 200 টাকার মাধ্যমে দোয়া করেছেন। সালাম কোমরগঞ্জ হইতে রাসেল মোল্লা সাহেব আরো 200 টাকার মাধ্যমে দোয়া করেছেন তার প্রতি সালাম। কোমরগঞ্জ হইতে আলুর ব্যাপারে মুক্তির সাহেব 200 টাকার মাধ্যমে দোয়া করেছেন তার প্রতি সালাম। যারা নীরবতার সহিত রাষ্ট্রপণ করতে আছেন আপনাদের সকলে বলতে পারবো তোমার সালাম সবাইকে। ভাই আরে নয় আছে Hello.